হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন ঘরামি আর আপনাদের হচ্ছে নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে মাল্টিমিটার কিভাবে ব্যবহার করা হয় এবং মাল্টিমিটারের প্রত্যেকটা অপশনে কি কি কাজ হয়। এই মাল্টিমিটারটা অনেক কম দামের মধ্যে ভালো মাল্টিমিটার। এটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন এবং বিভিন্ন অ্যাক্সেসরি পরিমাপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা এই মাল্টিমিটারের দ্বারা কি কি কাজ করতে পারি এবং এর কিভাবে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন। ফ্রেন্ডস, এই মিটারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আপনারা একদম লাইভ পরিমাপ করতে পারবেন, সেটা একদম ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমাদের মাল্টিমিটারটি প্রথম অফ আছে, আপনারা অন করবেন। ধরুন আপনারা এসি কারেন্ট আপনারা 200 থেকে 750 ভোল্ট পর্যন্ত আপনারা এটাতে পরিমাপ করতে পারবেন। যেমন এটা দিয়ে দিলে 200 ভোল্ট আপনারা পর্যন্ত পরিমাপ করতে পারবেন এবং 200-র বেশি যদি হয় তাহলে 750 ভোল্ট পর্যন্ত আপনারা এসি কারেন্ট পরিমাপ করতে পারবেন। এবার আমরা চলে আসি এই পোর্শনটা, এই পোর্শনটা আসলে এটা ডিসি। এই ডিসি কারেন্ট আপনারা 1000 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন এই নবে। আবার আরেকটা ঘাট মারলে 200 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবেন। আরেকটা আছে 20 ভোল্ট পর্যন্ত ডিসি পরিমাপ করতে পারবেন। এবার এখানে দেখুন 2000 এম দেওয়া রয়েছে, মানে এটা মিলি ভোল্ট। 2000 মিলি ভোল্ট এখানে পরিমাপ করতে পারবেন, 200 মিলি ভোল্ট আপনারা পরিমাপ করতে পারবেন। এবার ফ্রেন্ডস, আমরা এই পোর্শনে চলে আসি। এই যে পোর্শনটা দেখুন, 2000 কে, 200 কে, 20 কে, 200, 2200। তাহলে ফ্রেন্ডস, আমরা যদি একদম পুরো 200-তে চলে আসি, তাহলে আমরা এখানে এই যে পোর্শনটা আছে, এখানে যেমন রেজিস্ট্যান্স যেগুলো হয় সেগুলো 200 ওহমস, 2000 ওহমস, 20 কে ওহমস, 200 কে ওহমস, 2000 কে ওহমস পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন রেজিস্ট্যান্সগুলো। এবার ফ্রেন্ডস, আমরা এখানে এই নবে দিলে 200 ওহমস পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো এবং তারপরে আছে 2000 এবং প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা দেয়া রয়েছে 2000, 20 কে, 200 কে, 2000 কে ওহমস পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। এবার ফ্রেন্ডস, আমরা চলে আসি এই পোর্শনটা। দেখুন এখানে এই যে টিপ দেওয়া রয়েছে এবং এরকম চিহ্ন দেওয়া রয়েছে। এই পোর্শনটা এখানে আমরা রেজিস্ট্যান্স, শর্ট সার্কিট এবং ডায়োড পরিমাপ করতে পারবো, ভালো কি খারাপ। ফ্রেন্ডস, এই যে চিহ্নটা দেওয়া রয়েছে আর HFE, ভালো মাল্টিমিটার না হলে এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এই দুটো পোর্শন আমরা ছেড়ে দিই, এটা ম্যাক্সিমামই কাজে লাগে না, খুব মানে ভুল ভবিষ্যতে কাজে লাগে। এবার ফ্রেন্ডস চলে আসি, দেখুন অ্যাম্পিয়ার। এখানে আমরা এবার ফ্রেন্ডস এই যে পোর্শনটা আছে দেখুন দেওয়া রয়েছে, এটা অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য। আমরা এখানে এই যে 2000, 20, 200 এই যে এম দেওয়া রয়েছে, এই এম গুলো দেখুন, এগুলো হচ্ছে মিলি অ্যাম্পিয়ার আমরা চেক করতে পারবো এই মাল্টিমিটারের সাহায্যে। এবং আমরা সর্বোচ্চ এই মাল্টিমিটারে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত চেক করতে পারবো। এবার ফ্রেন্ডস, 10 অ্যাম্পিয়ারটা কোথা থেকে চেক করতে হবে? আমাদের এতগুলো যে কাজকর্মগুলো হবে, এতগুলো বললাম, সেই কাজকর্মগুলো এই কমন আর এই ভি এম, এই যে দুটো নব আছে, এই দুটো নবে আমাদের কাজ হবে। শুধুমাত্র 10 অ্যাম্পিয়ার যখন আপনি মাপবেন, কোনো কিছু 10 অ্যাম্পিয়ার কোনো কিছু মাপবেন, তখন এটাই লাগবে। এবার আমরা কর্ডটা লাগিয়ে দেখি। ফ্রেন্ডস, এবার আমরা মিটারের প্রবটা নিয়ে নিয়েছি। দেখুন কমনটা হচ্ছে মাইনাস লাইন সবসময়ের জন্য, কমনটা আমরা কমনে দিয়ে দিলাম। এবার আমাদের যত কিছু ভোল্টেজ, তারপরে রেজিস্ট্যান্স, ডায়োড, যা কিছু কাজ হবে এবং ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ, যা কিছু কাজ হবে এই দুটো নবে, এই প্রপে এই দুটো নবে আমাদের কাজ হবে। এই দেখুন
এই শুধু একটা ফাঁকা আছে। এই একটা ফাঁকা যখন আমরা 10 অ্যাম্পিয়ারের মধ্যে কিছু 1 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কোনো কিছু চেক করব, তখন 10 অ্যাম্পিয়ারটা আমাদের এই নবটা 10 অ্যাম্পিয়ারের ঘরে লাগাতে হবে। এই অ্যাম্পিয়ারটা এখানে ভালো করে দেখুন, এখানে দেয়া রয়েছে 10 সেকেন্ড পর্যন্ত আপনারা অ্যাম্পিয়ারটা মাপতে পারবেন। 1 অ্যাম্পিয়ার হোক, 2 অ্যাম্পিয়ার হোক, 3 অ্যাম্পিয়ার হোক, 4 অ্যাম্পিয়ার হোক, 5 অ্যাম্পিয়ার হোক, 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা 10 সেকেন্ড পর্যন্ত এই অ্যাম্পিয়ার ভোল্টেজটা মাপতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখুন ফ্রেন্ডস, অ্যাম্পিয়ার যখন মাপবেন, অ্যাম্পিয়ার মাপার জন্য শুধু এই একটাই ঘর দেওয়া রয়েছে। দেখুন, এটাই 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন, সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। ক্লিয়ার? এবার আর একটা জিনিস আপনাদের খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম যে দেখাবো এই মিটারের মধ্যে, আপনাদের কেউ এটা দেখায়নি আজও পর্যন্ত। আপনারা যে এলইডি চেক করেন, এই দুটো নব দিয়ে এখানে দিয়ে চেক করেন, এখানে দিয়ে দুটো নব দিয়ে চেক করেন যে এলইডি ভালো আছে কিনা, ডায়োড ভালো আছে কিনা, এগুলো চেক করেন। কিন্তু এলইডির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা আপনারা লাইট জ্বালিয়ে দেখতে পারবেন এই মাল্টিমিটারের মাধ্যমে। তো আমরা একটা এলইডি নিয়ে নিলাম, দেখুন একটা 5mm এলইডি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে কোনো একদিকে মিটারটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দেখুন এই যে ঘর রয়েছে, এটা হচ্ছে এনপিএন, পিএনপি, হ্যাঁ, এই যে ঘরে আপনারা এলইডিটা ঢুকিয়ে দেবেন। দেখবেন এটা মাইনাস প্লাসের একটা বিষয় রয়েছে, সেটা করে জ্বলছে না। এবার আপনারা ঘুরিয়ে দেখবেন, দেখুন এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এলইডিটা আপনারা চেক করতে পারবেন লাইট জ্বালিয়ে। ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, আমাদের এই মাল্টিমিটার ব্যবহারের যে আপনাদের তথ্য দিলাম, এই তথ্য যদি আপনাদেরকে একটুও কাজে লেগে থাকে প্লিজ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। খুব সুন্দর একটা ভিডিও আমাদের রেডি হচ্ছে, প্রজেক্ট রেডি হচ্ছে। নতুন প্রজেক্ট নিয়ে নতুন দিনে আপনাদের সঙ্গে দেখা হবে।